যে সমস্ত ব্যাংকিং এবং লিজিং কোম্পানি ও আর্থিক কোম্পানি সবগুলো কন্ট্রোল করবে বাংলাদেশ ব্যাংক। এই যারাই রয়েছে অংশগ্রহণ করছেন, আপনার কি মনে হয় তারা সেই দক্ষতার সাথে এই সিচুয়েশনগুলোকে সামলাতে পারবে? আমরা তো আশা করতেছি, দেশের সমস্ত ব্যবসায়ী মহল আশা করে যে নির্বাচনের পরে দেশের আর্থিক খাতের উন্নতি হবে, ব্যবসার উন্নতি হবে। আন্তর্জাতিক যারা বিনিয়োগ করবে তারাও তো বসে আছে, তারাও ইনভেস্টমেন্ট করছে না। তারা চাচ্ছে একটা নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার এই জন্য নির্বাচিত সরকার আসবে আগামী 5 বছরের জন্য। এই 5 বছরের পলিসিগত যে সাপোর্ট থাকবে, স্থিতিশীলতা থাকবে, তখন ব্যবসায়ীরা সেখানে ইনভেস্টমেন্ট করার সাহস পায়, একটা পরিকল্পনা করতে পারে। কিন্তু এই স্বল্পকালীন অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করে ইনভেস্টমেন্ট করা যায় না। তো আমরা আশা করছি দক্ষ মন্ত্রিসভা গঠিত হবে এবং এই দক্ষ মন্ত্রিসভার উপর নির্ভর করবে দক্ষতা। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং মন্ত্রী আমি মনে করি আগামী দিনে অর্থমন্ত্রী। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। অর্থমন্ত্রী কে হবেন, তার দক্ষতা, তার যোগ্যতা, তার মেধা নির্ভর করবে দেশের আর্থিক খাত কোন দিকে যায়। দ্বিতীয় ব্যক্তির উপর নির্ভর, তিনি হবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। নেক্সট গভর্নমেন্ট আসলে, রাজনৈতিক সরকার গেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে হবেন, তার যোগ্যতা, মেধা, যোগ্যতার উপর আর্থিক খাত নির্ভর করবে। আরেকটা যে জিনিসটা বাংলাদেশের আর্থিক খাতে বড় সমস্যা আমি একটু উল্লেখ করতে চাই, সেটা হলো এই যে আর্থিক এবং ব্যাংকিং খাত দুটা ভাগে বিভক্ত। কিছু সরকারি ব্যাংকগুলো কন্ট্রোল করে মন্ত্রণালয়, আর বাকি বেসরকারি ব্যাংকগুলো কন্ট্রোল করে বাংলাদেশ ব্যাংক। এই যে দ্বৈত চারণের কারণে আর্থিক খাতের শৃঙ্খলা ফিরে আসে না। এই গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছিল, কেন এখনও এটা হলো না জানি না, যে সমস্ত ব্যাংকিং এবং লিজিং কোম্পানি ও আর্থিক কোম্পানি সবগুলো কন্ট্রোল করবে বাংলাদেশ ব্যাংক। অর্থ মন্ত্রণালয় এটা কন্ট্রোলে যাওয়া উচিত না। এই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেক্সট গভর্নমেন্ট নিতে হবে। আরেকটা হলো এই, আমাদের আর্থিক খাত ধ্বংস হয়েছে রাজনীতির কারণে। রাজনীতি হস্তক্ষেপ বন্ধ করতে হবে। রাজনীতি সরকার ক্ষমতা আসবে, সে যদি বিভিন্ন ব্যাংকে তার নেতা কর্মীদেরকে ডাইরেক্টর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করে, তাহলে হাসিনা সরকার যা করছে তার সে খারাপ কিছু হবে না, ভালো কিছু হবে না, খারাপই হবে। এই জন্য রাজনীতিকে এই আর্থিক খাত থেকে দূরে রাখতে হবে। এখানে নিউট্রালিটি বজায় রাখতে হবে, এখানে প্রফেশনালি এই ব্যাংকিং আর্থিক খাতে পরিচালনা করতে হবে, তাহলে আমরা ন্যায় বিচার পাবো। আজকে দেখেন এই বিগত 17 মাসে সরকার ব্যাংক খাত থেকে কত হাজার কোটি টাকা লোন নিয়েছেন। বেসরকারি খাতে ইনভেস্টমেন্টের কোনো টাকাই নেই, ব্যাংক ইনভেস্টমেন্টের কোনো ক্যাপাসিটি হারিয়ে ফেলেছে। কদিন আগে 5 ব্যাংক থেকে 35,000 কোটি টাকা দিয়ে আবার 10,000 কোটি টাকা নিয়ে নিয়েছে। কাজে এখন আগামী দিনে এই সরকারের, নির্বাচিত সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আর্থিক খাত। এই আর্থিক খাতে যে পদস্খলিত ট্রেনটাকে তারা ট্রেনে উঠাইছেন, এই সরকারকে ধন্যবাদ দিতে হয়। ব্যাংক আর্থিক খাতটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে সক্ষম হয়েছেন, মাত্র এনেছেন, কিন্তু এটা চলা শুরু করছে মাত্র। এই চলা শুরু ধারাবাহিকতা পরবর্তী নির্বাচিত গভর্নমেন্ট রাখতে হবে। তারা যদি এটা সততার সাথে না করে, তাহলে দেশের পুরা বিপর্যয় ঘটবে। এই জন্য আর্থিক খাতের যে দুর্নীতি অতীত হয়েছে তার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা গ্রহণ করে যিনি মন্ত্রিসভা গঠন করবেন, প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে অর্থমন্ত্রী এবং বাংলাদেশ গভর্নর, এদের মধ্যে একটা হারমোনি থাকতে হবে, ন্যায় নীতি, সততা থাকতে হবে, এবং ওই যে ব্যাংকিং খাত থেকে অর্থ লুটের যে ক্যারিশমা, যেটা আমরা জেনে ফেলেছি এখন কীভাবে অর্থগুলো লুট হয়েছে বিনিময়ে, এই পদ্ধতিতে যাতে নেক্সট গভর্নমেন্ট পা না রাখে, এটাই আমরা চাই।